নির্লজ্জতার সীমা অতিক্রম তৃণমূলের। 100 দিনের টাকা দিয়ে সেই টাকা আবার ফেরতের হুমকি। ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কে দিচ্ছেন? সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্যরা। রাতে বাড়িতে এসে হুমকি দেওয়ার অভিযোগ আমডাঙ্গার জব কার্ড হোল্ডারদের। 100 দিনের কাজের টাকা দিয়েছে তৃণমূল সরকার, সে কারণে সেই টাকা তৃণমূল নেতাদের প্রাপ্য, তাই ব্যাংকের টাকা তুলে তৃণমূল নেতাদের দিতে হবে, এমনটাই দাবি করা হচ্ছে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। মনি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনি, ঠিক কি অভিযোগ করছেন জব কার্ড হোল্ডাররা? দেখো, 100 দিনের যে কাজ, 100 দিনের কাজের যে টাকা, যে দুর্নীতি, এই দুর্নীতির অভিযোগ তো ছিল। যে দুর্নীতির অভিযোগ নিয়ে গোটা রাজ্য সরগরম হয়ে উঠেছিল। অভিযোগ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব দিল্লিতে গিয়েছিলেন, সেখানে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা, এরকম একটা অভিযোগ ছিল। অথচ এই যে টাকা, সেই টাকা কিন্তু সম্প্রতি যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারের তরফ থেকে সেই টাকা যারা হচ্ছে জব কার্ড হোল্ডার তাদেরকে দেওয়া হয়েছিল, যারা 100 দিনের কাজের টাকা পেতেন তাদেরকে দেওয়া হয়েছিল। এই টাকা এই যে পেয়েছে, তারপরেই কিন্তু যে চূড়ান্ত জুলুমবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেই অভিযোগটা কোথা থেকে উঠছে? গত কয়েকদিন আগে কিন্তু দেখা গিয়েছিল বদলা থেকে এরকম ধরনের অভিযোগ উঠে আসছে। এরপরে কিন্তু আমডাঙ্গা থেকে উঠে আসছে এই একই অভিযোগ। এই অভিযোগটা কি? আমডাঙ্গার তারাবেগিয়ার রতনপুর ঢাকাপাড়া এলাকা, এই এলাকায় কিন্তু বহু মহিলার এবং বহু পরিবারের কাছে কিন্তু রাত 10:30 11টার সময় তৃণমূল সদস্য, ওই জব কার্ডের সুপারভাইজার, তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন যে এই টাকা ফেরত দিতে হবে। যে জব কার্ডে যে টাকা ঢুকেছে তাদেরকে সেই টাকা তাদেরকে তুলে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু তারা বিপদে পড়বেন বা তাদের বাড়ি ভাঙচুর করার হুমকিও দেওয়া হচ্ছে। এই অবস্থায় কিন্তু গোটা ঘটনার চাঞ্চল্য, এই অবস্থায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আরো যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এই যে জব কার্ড, এই জব কার্ড কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে অনেকের ভুল ছিল। সেই জব কার্ড কিন্তু এই তৃণমূল সদস্য বা পঞ্চায়েতটা নিয়েছিল, পঞ্চায়েতের যারা সুপারভাইজার তারা কিন্তু নিয়েছিল এই জব কার্ড ঠিক করে দেওয়া হবে বলে। সেই জব কার্ড যে ঠিক করে দেওয়া হবে বলে নেওয়া হয়েছিল আজ থেকে 5 কি 7 বছর আগে অনেকে নেওয়া হয়েছিল। সেই একই অভিযোগ, অর্থাৎ এই 100 দিনের টাকা দিয়ে আবার তা ফেরতের হুমকির অভিযোগ এর আগেও একাধিক জায়গা থেকে আমরা পেয়েছি। এবার সেখানের নতুন সংযোজন এই আমডাঙ্গা। আপাতত ধন্যবাদ জানাবো মনি। জব কার্ডটা জমা দিয়েছিলাম যে আমার এটা ঠিক করে দাও, আমি তো কাজকর্ম করবো। তা বলে ঠিক আছে আমার কাছে দাও। তা সেই নিয়েছে তো আর দেয়নি। কতবার বললাম, তো বললো এখনও হয়নি, ও যখন হবে তখন দেখা যাবে। আজ তো মনে হয় গত 5-7 বছর তো হয়েই যাচ্ছে। ওই টিএমসির ছেলেরাই নিয়েছিল, নিয়ে এসে বইটা দেয়নি। জব কার্ডের যে বইটা, তা বলতে পারবো না, কী করছে সেটা আমি বলতে পারবো না। আমি ওটা নিয়ে আর তদন্তও করিনি। আমার অনেক দিন আগেই এই বইটা নিয়ে এনেছে, আর কোনো বইটা আমাকে ফেরত দেয়নি। টাকা ঢুকেছে আমাদের, এই খালের টাকা পাবে, বিসিবিতে মাটি কাটাইছে, সেই সব টাকা ঢুকিছে, সেই সব টাকা তুলে দিয়ে দাও আমাদের। ওরা কাজ করাইছে লোক দিয়ে, সেই টাকা ওরা পাবে, তাই দিতে বলেছে। বলছে যে সুপারভাইজার ওই টিএমসির দল, এখন এই গ্রামটাই টিএমসি চলছে। আর বইতে টাকা ঢুকিনি, আমি 2বার চেক করেছি, ঢুকিনি। আজকে ভাবছি যাবো ব্যাংকে, যাতে